আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে বলতেছেন, আল্লাহুল্লাযী, ওই মালিক, খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন কেমন করে? মিন দুউফিন, দুর্বল করে। জোরে কোন, কেমন করে? দুর্বল করে। কথা বলতেছে না, কেমন করে? দুউফিন, দুর্বল করে। এমন একটা মুহূর্ত বান্দা, তুমি যখন দুনিয়ার ভিতরে পদার্পণ করলে, তুমি কথা বলতে পারোনি, তোমার জবান কিন্তু ছিল কিন্তু কথা বলতে পারোনি, দুর্বল তুমি। তোমার হাত ছিল বান্দা, কাজ করতে পারোনি, তোমার পা ছিল বান্দা, তুমি হাঁটতে পারোনি, তুমি কি দুর্বল, দুউফিন, তুমি কি দুর্বল। আমার মালিক সুন্দর করে বলতেছেন, এই দুর্বল থেকে আমি কি করলাম? তাকে বানাইলাম মিন বাআতি দুউফিন কুওয়া, দুর্বল থেকে বান্দাকে আমি সবল বানাইলাম। কোন সুবহানাল্লাহ। বান্দা যখন সবল হয়ে গেল, বান্দা যখন শক্তি পেল, বান্দা কথা বলতে পারে, বান্দা হাঁটতে পারে, বান্দা হাত দ্বারা কাজ করতে পারে, তখন বান্দা আমার এই অতীতের কথাটা ভুলে গেল, সে দুর্বল কথাটা ভুলে সে নিজে নিজে বাহাদুরি শুরু করে দিল। আমার মালিক তাদেরকে সতর্কবাণী শোনায় বলতেছেন, সুম্মা জাআলা, অতঃপর বানান মিন বাদি কুওয়া, ওই শক্তি থেকে দুউফি ওয়া শাইবা, আবার তোমাকে বৃদ্ধ বানাই। কোন সুবহানাল্লাহ। মালিক সুন্দর করে জানা দিল, বান্দা তুমি কখন আবারও বৃদ্ধ হয়ে যাবে? তোমার শক্তি আছে জেনে রাখো, তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমার চুলগুলো ধূসর হয়ে যাবে, তোমার চুলগুলো পেকে যাবে, চামড়াগুলো গুছে যাবে, তুমি দুর্বল হয়ে যাবে, তুমি এমনি এমনি হাঁটতে পারবে না, লাঠি ছাড়া হাঁটতে পারবে না। বান্দাই চিন্তা বিক্রি করো, তুমি অতীত ভুলে যেও না, তুমি ভবিষ্যৎ ভুলে যেও না, তুমি বর্তমানের কথা তুমি ভেবে সব কিছু তুমি ভুলে যদি যাও, তাহলে তুমি ধরা খেয়ে যাবে। এমন একটা মুহূর্ত, এই মুহূর্ত যদি আমার মালিক, আমার প্রভু, আমার রব যদি তিনি শান্তি না দেন, ওই মানুষটা কোনোদিন বাঁচতে পারবে না। কোন ঠিক কিনা? এই জন্য আমার মালিক জানাইলেন, ওয়া সালামুন আলাইহি ইয়াউমা ফুলিদা, আমি শান্তি বর্ষিত করেছি ইয়াহিয়ার জন্য যখন সে ধর্ম গ্রহণ করেছে। কোন সুবহানাল্লাহ। এরপরে আমার মালিক বলতেছেন, ওয়া ইয়াউমা ইয়ামুতু, এরপরে যখন ইয়াহিয়া মৃত্যুবরণ করবে, আরে মৃত্যুর কথা আমার মালিক জানায়া দিল, যখন ইয়াহিয়ার মৃত্যু হয়ে যাবে, ইয়াহিয়া যখন মৃত্যুবরণ করবে এই জগৎ থেকে, সে যখন পদার্পণ করবে পরজগতে, সে আমলে পরজাকে চলে যাবে। এমন একটা মুহূর্ত মানুষ যেতে চায় না, যেতে চায় না। কোন ঠিক কিনা? মানুষ এই দুনিয়া ছেড়ে সে কখনো পরকালে যেতে চায় না। মানুষ শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। মানুষ বারবার এই ফিকির করে, আমি আরো কিছুদিন দুনিয়াতে থাকবো। কোন ঠিক কিনা? আমার মালিক বলেন, এমন একটা মুহূর্ত অসহায়, এই দুনিয়া ত্যাগ করে যখন সে কবরের জগতে চলে যাবে, এই সময় যদি মালিকের যদি শান্তি না আসে, মালিকের যদি রহমত না আসে, ওই ব্যক্তিটা সঠিকভাবে মরতে পারে না। কোন ঠিক কিনা? কবরের জগতে আপনি যাবেন, এরপরে কবর থেকে আবারও আপনাকে তুলবে। কোন ঠিক কিনা? বলে ওই দিন হলো আমার মালিক জানা দিতেছেন, সুম্মা ইয়ামুতু সুম্মা ইয়ামুতু সুম্মা ইয়াহইয়া। আমার মালিক সুন্দর করে জানা দিলেন, এরপরে আবারও তাদেরকে কি করব? পুনরুজ্জীবিত করব। যখন পুনরুজ্জীবিত করবে মালিক জানা দিল, সেই দিনও আমি ইয়াহিয়ার উপরে শান্তি বর্ষিত করব। কোন সুবহানাল্লাহ। এমন একটা মুহূর্ত হবে, কেউ ওই জগতে যেতে যাবে না। আহারে, ওই জগৎ এমন একটা জগৎ, প্রত্যেকটি মানুষের হিসাব নিকাশ হবে, প্রত্যেকটি মানুষকে হিসাব দিতে হবে। হিসাব ছাড়া একটা মানুষ ওই পরকালের জগতে পার হতে পারবে না। কোন কোন ব্যক্তি হিসাব দিয়ে সে বিনি হিসাবে জান্নাতে চলে যাবে, কেউ হিসাব দিয়ে জান্নাতে যাবে, কেউ হিসাব দিতে পারবে না, তারা দোজখী হয়ে যাবে।
আমার মালিক এত সুন্দরভাবে মানুষের মাঝে জানায়া দিল, আহারে যারা জান্নাতি হবে তাদের জন্য, আর যারা জাহান্নামী হবে তাদের জন্য কি হবে। মালিক এবার কোরআন দিয়ে সুন্দর করে বিশ্লেষণ করতেছেন। আমার মালিক বলতেছেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু, যে তার রবের নিকটে, যে তার রবের কাছে কি হবে, মুজরিমা গুনাহ নিয়ে অপরাধী হয়ে উপস্থিত হবে, হাজিরা দিবে। ফাইন্না লাহু জাহান্নাম, ওই ব্যক্তির জন্য আমার মালিক জাহান্নাম রেখেছে। অপরাধী হয়ে যারা মালিকের দরবারে উপস্থিত হবে, যারা গুনাহ নিয়ে মালিকের দরবারে উপস্থিত হবে, আমার মালিক সুন্দর করে জানা দিলেন, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন ফাইন্না লাহু জাহান্নাম, জাহান্নাম তার জন্য বানায়াছি, এমন একটা জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহয়া, সেখানে সে মরবেও না আবার বাঁচবেও না, তাকে পোড়ানো হবে, তাকে সদা সর্বদা পোড়ানো হবে। আমার মালিক সুন্দর করে বলতেছেন, এই জাহান্নামের ভিতরে কিছু কিছু মানুষ থাকবে যাদের পাপের প্রায়শ্চিত্তর পরে আবার তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে। আমার মালিক ওই সমস্ত লোকদেরকে রহম করবেন, দয়া করবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের ভিতরে বলছেন, আমার নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবারা রে জানো জাহান্নামের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যাদের কোনো শাফাআত হবে না, যাদের কোনো সুপারিশ হবে না। আর এক শ্রেণীর মানুষ আছে তাদের সুপারিশ হবে, তাদেরকে শাফাআত করা হবে, তাদেরকে জাহান্নাম থেকে বের করার নির্দেশ হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন ওই জাহান্নামের ভিতরে ঢুকবেন, হাজারো চেষ্টা করবে, খোঁজাখুঁজি করবে, বলে মালিককে ডাক দেয়, বলবে, আমার মালিক কই, আমি তো আপনার ওই বান্দাকে খুঁজে পাই না। হাজারো চেষ্টা করবে, আমার মালিক রহমতের হাতটা দিয়ে বান্দাকে নিয়ে আসবেন। বান্দা জাহান্নামের ভিতরে পুড়ে পুড়ে কয়লা হয়ে গেছে, বান্দার চেহারাটা কয়লা হয়ে গেছে। আমার মালিক এই জাহান্নামীদেরকে যখন জাহান্নামী থেকে বের করে যখন জান্নাতের দ্বার প্রান্তে নিয়ে আসবেন, আসার পরে জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, এ জান্নাতীরা, তোমরা জান্নাতের পানিগুলো তাদের উপরে ছিটিয়ে দাও, কোন সুবহানাল্লাহ। যখন তাদের উপরে জান্নাতের পানিটা ছিটিয়ে দেওয়া হবে, বলে সঙ্গে সঙ্গে তারা অঙ্কুরিত হবে, আবারও তারা আগের মতন তারা কি হবে, জীবিত হয়ে যাবে, কোন সুবহানাল্লাহ। আমার মালিক তাদেরকে বলবেন, জান্নাতীরা, এদেরকেও তোমরা জান্নাতে নিয়ে যাও, তাদেরকেও আবার জান্নাতের ভিতরে নিয়ে যাবে, কোন সুবহানাল্লাহ। আমার মালিক আরো বলতেছেন, যারা পাপিষ্ঠ তাদের জন্য জাহান্নাম, আর যারা কি করেছে, ওয়া মাইয়াতি মুমিনান, যারা মুমিন হয়ে, যারা ঈমানদার হয়ে মালিকের দরবারে উপস্থিত হবে, আমার মালিক তাদের বলতেছেন, কদ আমিলাস সালিহাত, যারা নেক আমল করে মালিকের দরবারে যাবে, ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, তাদের জন্য রয়েছে সম্মানিত উচ্চ মর্যাদা, কোন সুবহানাল্লাহ। কি মর্যাদা রে, আমার মালিক বলতেছেন, জান্নাতি আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, স্থায়ী জান্নাত, যেই জান্নাতের তলদেশে রয়েছে নহর সমূহ, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী হবে, আর কোনদিন সেখান থেকে বের হবে না, কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কহে ডাকো না আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কহে ডাকো না আল্লাহ 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 আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কহে ডাকো না হে আল্লাহর নামটি জপলে পারে দিলের ময়লা থাকবে না আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কহে ডাকো না আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ কহে ডাকো না আল্লাহ 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 গজবি রিক তরুলাতা আল্লাহর জিকির করে তারা গজবি রিক তরুলাতা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া কেন তোমরা আল্লাহর জিকির করো না আল্লাহু আল্লাহু রেহমান আল্লাহ কহে রাখো না আল্লাহু আল্লাহু রেহমান আল্লাহ কহে রাখো না আল্লাহর নামটি জপলে পারে দিলের ময়লা থাকবে না আর আল্লাহর নামটি জপলে পারে দিলের ময়লা থাকবে না আল্লাহু আল্লাহু রেহমান আল্লাহ কহে ডাকো না আল্লাহ 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 সাধু সুরুজার গ্রহ তারা মাওলার জিকির করে তারা সাধু সুরুজার গ্রহ তারা মাওলার জিকির করে তারা মানুষ হইয়া কেন তোমরা মাওলার জিকির করো না আরে মানুষ হইয়া কেন তোমরা মাওলার জিকির করো না আল্লাহু আল্লাহু রেহমান আল্লাহ কহে ডাকো না আল্লাহ